জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান থাকছে প্রতিবেদনে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, নাসিরুদ্দিন পাটোয়ারি থাকছে প্রতিবেদনে। আমি দ্রুতই ফিরছি আনন্দবাজারে, শেখ হাসিনার বক্তব্য থাকছে প্রতিবেদনে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখানো হবে, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার মৃত্যুর গুজব, ভিন্ন ভিডিও প্রচার সরাসরি থাকছে প্রতিবেদনে। হাসিনার দোসর থেকে সমালোচক, আবার সুযোগ খুঁজছে জাতীয় পার্টি, থাকছে প্রতিবেদনে। মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জমায়েত সেক্রেটারি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ইনসাফ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল বা বিচার বহির্ভূত কিছু করা হবে না। সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দিতে গিয়ে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, একটা কথা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ। শত্রুর প্রতিও ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না। উপদেষ্টা জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে। তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারো মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, নাসিরুদ্দিন পাটোয়ারি। সীমান্ত হত্যা বন্ধ করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার ১৯ মে দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন বলে অভিযোগ করেন তিনি। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আমাদের খাদিমুলকে শহীদ করেছে, তারা বাংলাদেশের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। যুব সমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সীমান্তে মাদক ও ইয়াবা সরবরাহ করছে ভারত। তিনি আরও বলেন, সম্প্রতি কসবাতেও কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়ে তিনি বলেন, নিহত খাদিমুলের বাবা জানিয়েছেন তার ছেলে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে শহীদ হয়েছেন, অথচ বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে তা পুরোটাই বিএসএফের সাজানো বয়ানের কপি। আমরা মনে করি বাংলাদেশের সাধারণ মানুষ চোরাচালান করে না, সীমান্তের প্রতিটি মানুষ আজ অত্যাচার ও নির্যাতনের শিকার। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনসিপির এই নেতা বলেন, জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন শেখ মুজিবের গুন্ডাবাহিনী ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে সরকারকে ডিস্টার্ব করেছিল। ঠিক একই কায়দায় শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছেন, এমনকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে পরিকল্পিতভাবে হত্যা চালাচ্ছেন।
সীমান্তে নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এ যাবৎকালে সীমান্তে যত মানুষ শহীদ হয়েছেন, সরকারকে তাদের সবার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে প্রতিটি সীমান্ত শহীদ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সরকারকে দ্রুত রেড অ্যালার্ট জারির আহ্বান জানান। একই সঙ্গে সীমান্তবাসীকে নিজেদের সুরক্ষায় সংঘবদ্ধ হওয়ার পরামর্শ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকার নিশ্চুপ থাকছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তবে আমাদের দায়িত্ব দিক, আমরা সরকারে এলে ইনশাআল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করব। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখানো হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকার টিকে থাকতে পারবে না। রায় বাস্তবায়ন না হলে দ্রুত সময়ের মধ্যে সরকারকে লাল কার্ড দেখানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার ১৯ মে লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি অভিযোগ করেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যকে তিনি হাওয়া ভবনের মন্ত্রী বলেও মন্তব্য করেন। সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসন ও আবাসন সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি। ভারতের নাগরিকত্ব ইস্যু ঘিরে নতুন মানবিক সংকট তৈরি হতে পারে দাবি করে সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবির টহল বৃদ্ধি এবং বাহিনীর সদস্যদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান তিস্তার পানি বণ্টন প্রসঙ্গে। তিনি বলেন, আমরা তিস্তার পানি চাই, যে কোনো মূল্যে চাই। পানির জন্য প্রয়োজন হলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধও হতে পারে। পানি ছাড়া আমরা বাঁচতে পারব না। তিনি আরও বলেন, বাংলাদেশের পানির প্রশ্নে কোনো দল নেই, একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। সীমান্তে ভারতীয় বাহিনীর নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিও জানান তিনি। পরে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এনসিপির এই নেতা। মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াত সেক্রেটারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে ওই হাসপাতালে যান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার ১৯ মে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন সেক্রেটারি জেনারেল। সেই সঙ্গে মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন মিয়া গোলাম পরোয়ার। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীকালে তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।